আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, সেটা হলো মোচার কোপ্তা কারি। মোচাটাকে প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তারপরে একবার মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হলো, তাতে মোচাটা স্মুথ হবে। এরপর আলু সিদ্ধ, নুন হলুদ মোচাটার সাথে মাখতে হবে, বেসন আর যেগুলো পরপর মশলা দেবো আমি বলে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। দুর্দান্ত একটা রেসিপি, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগবে। আমি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প গরম মশলা দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে মোচাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি চিনি দিইনি, কারণ চিনি দিলে কোপ্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি চিনিটা দিইনি। চিনিটাকে আমি আপনারাও এই কোপ্তা বানানোর সময় চিনিটা দেবেন না। এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। এবার কোপ্তাগুলো পরপর ভেজে নেব। প্রথমে ফ্লেমটাকে হাই রাখবো, কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। যারা আমার চ্যানেলটিকে প্রথমে দেখছেন, যদি ভিডিও পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোপ্তাগুলো ভেজে নিয়েছি। ওই কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাও ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, খেয়াল করবেন চিনিটা দিলে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। রেসিপিটার কালারটাও খুব সুন্দর আসে। পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে অল্প একটু জল দিয়ে আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জলে ছিটা দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি পরপর শুকনো মশলাগুলো দিয়ে দেব। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দেবো। এখানে আমি হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি একটু গরম মশলা আর ঝাল লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে কোপ্তাটাকে ফুটতে দেব। এখানে আমি টক দই বা টমেটো কিছু দিচ্ছি না, তার পরিবর্তে আমি চাট মশলা দেব, কিন্তু সেটা এখন না, জলটা দিয়ে দেওয়ার পর তারপর আমি চাট মশলাটা দেব। আরও একটুখানি জল দিয়ে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। এখনও মশলাটা পুরোপুরি কষানো হয়নি, দেখে বুঝতে পারছেন, সেই জন্য আর একটু জল দিলাম। জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তেলটা ছেড়ে দিলে এবার আমি পরিমাণ মতো এখানে আমি গরম জল দিচ্ছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, গরম জল দিলে রেসিপির টেস্টটাও ভালো হয়। এবার আমি পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দেবো আর একটা আলু, আমি বড় সাইজে একটা আলু সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি। সিদ্ধ আলুটা মেখে রেখে দিয়েছি, একটা আলু পুরো আমি এবার দিয়ে দেবো। এতে গ্রেভিটা খুব থকথকে হবে। আর চাট মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম। সবশেষে কসুরি মেথি দিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো পরপর ছেড়ে দেবো। জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেল।